This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাখির চোখ বঙ্গজল প্রচারে ঝড় তুলতে আজ আবারও বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। রাজ্যের ৩ জেলায় নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভা রয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তার প্রথম সভা, তারপর পশ্চিম বর্ধমানে আসানসোলে সভা রয়েছে। বীরভূমের সিউড়িতে নরেন্দ্র মোদীর তৃতীয় সভা রয়েছে। শুরু আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে। পূর্ব মেদিনীপুর বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২১ এবং ২৪ নির্বাচনের নিরিখে সেখানে বিজেপির যথেষ্ট শক্ত জায়গা। তবে প্রত্যেকটা আসনেই জয় নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। তবে প্রত্যেকটা জায়গাতেই আজ দুর্যোগ কোথাও একটু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে হলদিয়ায় যে হেলিপ্যাড করা হয়েছে সেখানে রীতিমতো জল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসছেন প্রথমে তাদের বেগ পেতে হচ্ছিল এই সভায় আসার জন্য। তবে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, সেখানে ভিড় করছেন বিজেপির কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার বানাবে, পরিবর্তন করবে, প্রতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন এবং যতটা করা সম্ভব তিনি, মাননীয় অমিত শাহ, আমাদের নতুন সভাপতি, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। বাকি এখানকার লক্ষ লক্ষ কর্মী তারাও দিনরাত পরিশ্রম করছেন। পশ্চিমবাংলার লোক মনের মধ্যে তো পরিবর্তনের একটা সংকল্প নিয়েছে, তারাও দেখতে চাইছেন বিজেপির কতটা পরিশ্রম করতে চায়। কোনোরকম খামতি আমরা রাখবো না, পরিবর্তন হবে। এর আগেও অনেকবার এসেছে। এরা হচ্ছে পরিযায়ী রাজনীতিক নেতা। এরা আসবে যাবে, তারপর আবার মমতাই থাকবে। তবে এর আগে 17 জানুয়ারি, 18 জানুয়ারি, 14 মার্চ এবং 5 এপ্রিল একের পর এক সভা করেছেন প্রধানমন্ত্রী। মালদা, সিঙ্গুর, ব্রিগেড, কোচবিহার। ব্রিগেডে মহাসভা হয়েছে। কোচবিহারে এই 5 তারিখেই সভা করে গেলেন। আর আজ 3টি সভা রয়েছে তার। তবে আবারও তিনি বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের পর শনিবার তিনি আসবেন এবং শনিবারও রাজ্যের 3 জেলায় 3টে সভা করার কথা রয়েছে তার। 11 এপ্রিল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে সভা হওয়ার কথা মোদীর। একই দিনে জিয়াগঞ্জ এবং কাটোয়াতেও সভা করতে পারেন প্রধানমন্ত্রী। সকালে একের পর এক সভা করতে আসছেন নরেন্দ্র মোদী, আর রাতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ আগামীকাল তার হাতেই বিজেপির সংকল্পপত্র প্রকাশ হওয়ার কথা। সংকল্পপত্র প্রকাশের পর পশ্চিম মেদিনীপুরে চলে যাবেন অমিত শাহ। দিলীপ ঘোষের সমর্থনে খড়গপুরে রোড শো করার কথা রয়েছে তার। আগামীকাল জেলায় জনসভাও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার বাঁকুড়ার ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে সভা করবেন অমিত শাহ। গতবারে মাননীয় অমিত শাহ নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সভাপতিও ছিলেন আগে। তার আমলেই বাংলায় বিজেপি বেড়েছে। কিন্তু তার যে ইচ্ছা বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক, তার জন্য তিনি আগেও চেষ্টা করেছেন, এখনও লেগে আছেন। এবং তিনি যখন আসেন, বক্তব্য রাখেন, আমাদের কর্মীরা খুব উজ্জীবিত হন। আগামীকাল খড়গপুরে আসছেন, এখানেও তার যে রোড শো হবে সেটা ব্যাপক হবে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অধীর চৌধুরী। অধীরের কনভয়ের ট্রাকের ধাক্কা বরাত জুড়ে বেঁচে গিয়েছেন তিনি। বহরমপুরে কংগ্রেস প্রার্থী তিনি, দীর্ঘদিনের সাংসদ, প্রাক্তন সাংসদ তিনি। এবারে কংগ্রেসের তারকা প্রচারকের তালিকাতেও রয়েছেন, তাই প্রচারের জন্য কান্দিতে গিয়েছিলেন। সেই কান্দি থেকে ফেরার পথে বহরমপুরে ফিরছিলেন তিনি, তার এসকর্ট কারে ট্রাকের ধাক্কা। প্রচারে গেছিলাম, বৃষ্টিতে ভিজে। আমরা যখন প্রচার সেরে ফিরবার সময় রাস্তায় আমাদেরই এসকর্ট যে গাড়িটা থাকে, তার পিছনে আমিও থাকি। একটা ট্রাক তার পিছনে ধাক্কা মারে, সেখানটায় পিছনটা ভেঙে চলে যায়। আমাদের যারা পিছনে ছিল তারাও আমাকে যত হয়রান করেছে। তার পিছনে আমার গাড়িটা ছিল, এই পর্যন্ত বলতে পারি। বাকি এটা নিয়ে আমি কি হতে পারে না হতে পারে ওগুলো বলা আমার সাহায্যের মধ্যে। অধীরদার এবারে নির্বাচন লড়াটা
সুগম হচ্ছে না, সহজ হচ্ছে না, বড় নেতা। কিন্তু এর আগেও ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা সাবধান থাকা উচিত। আমার মনে হয় কেন হয়েছে সরকারেরও তদন্ত করা উচিত। এরকম সিনিয়র লিডারদের সঙ্গে যদি এরকম ঘটনা হয় তার ভয়ের পরিবেশ তৈরি হবে। বাকি ওনাদের পার্টির সমস্যা ওনারা মেটাবেন। আমার মনে হয় না এটা তৃণমূল কংগ্রেস করেছে। তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এত বোকা নয় যে যাদের আজকে কোনো অস্তিত্ব নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের হাইলাইট করবে। এরকম বোকা তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারে না। সব নেতাকেই রাস্তায় থাকতে হয়, কে কোথায় অভিসন্ধি করছে, কে কোথায় চক্রান্ত করছে, সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অডিটদার গাড়িতে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে থাকে বা অ্যাক্সিডেন্ট হয়, ওটা নিশ্চয়ই কেউ ভালোভাবে নেওয়া উচিত না। আমারও যেমন প্রচার করা, ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, অজিতদারও আছে, তৃণমূলের চোর নেতাদেরও আছে। তারা রাস্তায় ঘুরুক, মানুষ চোরদের জবাব দিবে। বহরমপুরে আক্রান্ত কংগ্রেস নেতা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। বাইক নিয়ে যাওয়ার সময় 3 দুষ্কৃতী হামলা চালায় লোহার রড দিয়ে এবং বাইক থেকে পড়ে যান কংগ্রেস নেতা মণিকাঞ্চন মণ্ডল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রচার সেরে আমাদের বহরমপুর ব্লক কংগ্রেসের মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন ভাকুড়ি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন মণ্ডল, তিনি যখন তার নিজের ব্যবসার ক্ষেত্রে যখন যাচ্ছিলেন, ঠিক টাউন ক্লাবের একটু আগে বাম দিক থেকে তৃণমূলের দুষ্কৃতী যারা মাথায় হেলমেট পরেছিল, এলোপাথাড়ি তারা রড নিয়ে এসেছিল। মণিদাকে আপনার প্রথমে মাথায় মারার চেষ্টা করে, হাত দিয়ে যখন আটকায় তখন পায়ে মারে এবং কোমরে মারে, এবং তাকে যাতে ভোটে না খাটতে পারে, অধীর চৌধুরীর হাত যাতে যেভাবে শক্ত হচ্ছে সেইটাকে যাতে রদ করা যায়, সেই জন্য তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এর তীব্র আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ইলেকশন কমিশনকেও আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাবো, এর সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা। আমাদের একটা ওয়ামের মাঠে আমাদের একটা কর্মীকে মারধর করেছে তৃণমূলের অনেক মস্তান গুন্ডা এসে। সেই ছেলেটা হাসপাতালে ভর্তি আছে। মণি বলে আমাদের দলের একটা নেতাকে, তাকেও রড মেরেছে। পশ্চিমবঙ্গ তৃণমূল পার্টি যদি কোনো একটা সিটে সব থেকে বেশি নজর দিয়েছে তার নাম বহরমপুর। দিদি এখানে যে পদযাত্রা করছে, এখানে কালকে 2 দিন খেয়ে দেখে ষড়যন্ত্র করে তিনি ফিরে গেছেন। তিনি যাওয়ার পর হামলা শুরু হয়েছে, ভোটারদের ভয় দেখানো শুরু হয়েছে। বলা হচ্ছে যে কংগ্রেসকে যারা ভোট দেবেন তারা বাড়ি থেকেই বেরোবেন না, আপনাদের বাড়িতে মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার ষড়যন্ত্র এখানে সফল হতে দেব না। প্রবাদ আছে, নামে কি বা আসে যায়, আদেও আসে যায় কিনা তা হারে হারে টের পাচ্ছেন কেতুগ্রামের বিজেপি প্রার্থী। কেতুগ্রাম বিধানসভায় ভোটের লড়াইয়ে একই নামের 2 প্রার্থী, এক মথুরা ঘোষ লড়ছেন বিজেপির টিকিটে, আর একজন লড়ছেন নির্দল প্রার্থী হিসেবে। বিজেপি প্রার্থীর নাম অনাদি হলেও এলাকায় মথুরা ঘোষ নামে পরিচিত, তাই দেওয়ালিকর হয়েছে মথুরা ঘোষ নামে। অন্যদিকে তৃণমূল বুথ সভাপতির পদ ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা আর এক মথুরা ঘোষের। ইভিএমে বিজেপি প্রার্থীর নাম থাকবে অনাদি ঘোষ, নির্দল প্রার্থীর নাম থাকবে মথুরা ঘোষ হিসেবে। ভোট কাটতে সব তৃণমূলের চক্রান্ত অভিযোগ বিজেপি, যদিও সব অভিযোগ উড়িয়েছে তৃণমূল শিবির। মথুরা সারা বাংলায় মথুরা ঘোষ নামে পরিচিতি, কিন্তু আমার পেপারসে অনাদি ঘোষ। ওইখানে একজনকে আরেকজন ক্যান্ডিডেট দাঁড় করেছে যে ডেমো যে মথুরা ঘোষ। সে হয়তো অনেক মানুষ ভাবছে যে মথুরা ঘোষ বলে এনাকে ভোট দেবে। মানুষ চেনে যে কে অনাদি ঘোষ মথুরা, কে মথুরা ঘোষ। এইভাবে যে বাঁধা দিয়ে যে ভোট কাটানো যায় না। কেতুগ্রাম 271 নম্বর বিধানসভায় আমি নির্দলে, আমার বাড়ি সীতাহাটি, নির্দলে প্রার্থী হই। আপনি এবছর নির্দলে প্রার্থী হলেন, কেন হলেন? এই ইচ্ছা। তো এখানে বিজেপির যে প্রার্থী তারও নাম মথুরা ঘোষ,
ওর থেকে আমার গুরুরই বেশি আছে। এত এবছর ভোটে নাম তালিকায় বাদ গেছে, তারপরেও কি আশা করেন যে আপনি ভোট পাবেন নির্দলে? হ্যাঁ, আমি জিতবো। আপনি কি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আছি। কি রাজনীতি করেন? আমি আগে করতাম সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার নির্দলে ডানালাম।